ঘূর্ণিঝড় রেমাল আসলে এখনো পায়রা সমুদ্র বন্দর থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে, কিন্তু এই মুহূর্তে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে অবস্থান করছি এবং বাতাসের যে গতিবেগ এবং জলোচ্ছ্বাসের যে গতিবেগ সেটি পায়রা সমুদ্র বন্দরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে কিছুক্ষণ আগে 9টার পরই বাতাসের গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বয়ে যাচ্ছে। ঝঞ্ঝা থেকে জড়ো হাওয়ায় বাতাস বয়ে যাচ্ছে এবং পানির যে গতিবেগ সেটিও প্রায় কাছাকাছি অবস্থায় রয়েছে এবং বলা হয়েছে যে এখনো 150 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। সেটি হয়তো রাত 1টা নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূল এবং 16টি জেলার উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় রেমাল। এবং ঘূর্ণিঝড় রেমালের যে তীব্রতা, ভয়াবহতা, বাতাসের যে তীব্র গতিবেগ এবং বাতাসের যে তীব্র চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছেন এবং এখানে আসলে দাঁড়িয়ে থাকা আসলে খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার, কারণ ভয়ঙ্কর বাতাসের একটি গতিবেগ সরাসরি মোকাবেলা করতে হয় এবং পানির যে তীব্রতা সেটি ইতিমধ্যে 5 থেকে 6 ফিট পানির উচ্চতা বেড়ে গিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি 10 থেকে 16 ফিট পর্যন্ত এই পানির গতিবেগ হবে এই ঘূর্ণিঝড় রেমাল যখন চূড়ান্তভাবে আঘাত হানবে বাংলাদেশ অংশে। এবং আজকে ঠিক রাত 1টার পর এই ঘূর্ণিঝড় রেমালটি বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে এবং সেটি আসলে এখনই তীব্রতা এবং ভয়াবহতা ঘূর্ণিঝড় রেমালের সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এবং ভয়ঙ্কর একটি পরিস্থিতি। 70 থেকে 80 কিলোমিটার বাতাসের গতিবেগ বলা হচ্ছে এবং আশপাশের যে ছোট দোকানগুলো রয়েছে সেই উপকূল এলাকায় সেগুলো আসলে তছনছ করে নিয়ে গেছে। একই সঙ্গে এখনো কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এখনো উপকূল থেকে বয়ে যায়নি। সব কিছু মিলিয়ে এটি ঠিক এখন 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর অবস্থা এখন কিন্তু সমুদ্রের পানির তীব্রতা এবং আমরা আসলে ঠিক রাতভর আসলে ঘূর্ণিঝড় রেমালটি বয়ে যাবে সমুদ্র উপকূল দিয়ে বাংলাদেশের উপর দিয়ে। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয় আবারও যুক্ত হব, এর ভয়াবহতা ঘূর্ণিঝড় রেমালের যে ভয়াবহতা তীব্রতা সেটি আমরা দেখাতে পারবো। ন্যান্সির কাছে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।